অনেক মজা। Hello everybody, hope you all are well. So it's another new video. তো আজকে বাণিজ্য মেলায় গিয়েছিলাম। সো ওখান থেকে আমি কি আনবো, আমি অলওয়েজ নুডলস বেশি পছন্দ করি। নুডলস নিজে নিজে একা একা রান্না করা যায় এর জন্য, তো আমি নুডলস নিয়ে এসেছি। তো এখন এখান থেকে রান্না করব এই কোরিয়ান স্পাইসিটা। প্যাকেটে তো লেখা ছিল যে কোরিয়ান সুপার স্পাইসি। তো আমি প্যাকেটটা খুলে দুটো নুডলস নিয়ে নিয়েছি, আর আমাদের আগে নুডলস থেকেও একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আর প্যাকেটের সাথে নর্মাল আমাদের কি বলবো, ওই কাপ নুডলসে যাতে যেরকম ড্রাই ভেজিস থাকে, এখানেও সেরকম প্যাকেটস দিয়ে দিয়েছিল। এই যে সিয়াম এগুলো খাওয়ার জন্য পাগল হয়ে আছে। তো এখন তাড়াতাড়ি করে এগুলো রান্না করার পালা। এটা হচ্ছে আমি ফাঁকিবাজি করে যেভাবে রান্না করি ওভাবেই করব, কোনো ডিম টিম কিচ্ছু দিব না, খুবই ইজিলি করব। সো আপনারা দেখতে থাকুন। সো নতুন নুডলসের প্যাকেট আনলে ফার্স্টেই আমার মাথায় থাকে যে খুলে দেখি যে ভিতরে কি মশলা দিয়েছে, কেমন দিয়েছে, বা এক্সট্রা কিছু দিয়েছে কি না। তো এটা আমি খুলে দেখছিলাম, আর দেখলাম যে এই নুডলসগুলো একটু মোটা হয়। আর সিএম বারবার বলতেছিল যে পুরো নুডলসটা বের করে দেখাও। তো এখন এগুলোকে রান্না করা হবে। আর এটা নর্মালি কোনো রেসিপির ভিডিও না, এটা জাস্ট এমনি আমি কীভাবে ফাঁকিবাজি করে এই নুডলসটা রান্না করি সেটাই আর কি, নাথিং এলস। তো এই যে এখানে আমি চুলায় পানি আগেই বসিয়ে দিয়েছিলাম, সেটা একটু বলক আসার পর আমি আস্তে আস্তে নুডলসের প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে সেদ্ধ করে নিব আর কি। আপনারা নিশ্চয় আগের প্যাকেটের সাথে এগুলো দেখেই বুঝতে পারছেন ডিফারেন্সটা, এই নুডলসগুলো একটু মোটা। তো এখন রান্না করলে বোঝা যাবে যে এটা প্যাকেটে লেখার মতো আসলেই সুপার স্পাইসি কিনা। তো এটাকে আমরা একটু সেদ্ধ করে নিই, দেন বাকি কাজ। তো নুডলসটা সিদ্ধ হতে হতে এখানে আমরা যে ড্রাই ভেজিসগুলো ছিল সেগুলো দিয়ে দিব। এগুলোর কথা আমার মনেই ছিল না, দেন আম্মু বললো যে এগুলো দিবি না, তারপর এগুলো দিলাম। তো নুডলসটা সিদ্ধ করা হয়ে গেলে আমরা এখানে আরেকটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে আমরা এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে একটু নেড়ে চেড়েই আমরা সাথে সাথে এখানে আলুটা দিয়ে দিব। যেহেতু আমরা আলুটা সেদ্ধ করে নিই, সো আলুটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর আলুটা ফ্রাই করার সময় আলুর সাথে একটু লবণও দিয়ে দিবেন। আর নর্মালি বেশি লবণ দেওয়ার দরকার হয় না, কারণ এখানে মশলাতেই অনেক লবণ বা সব কিছু একসাথে দেওয়া থাকে। তো আলুটাকে কিছুক্ষণ একটু ভেজে তারপর আমরা এতে দিয়ে দিব গাজর। নর্মালি আমি এত গাজর টাজর দিই না, আমি এটা আলু দিয়ে এভাবে রান্না করে নিই, বাট এখন যেহেতু ভিডিওতে দেখাচ্ছি তাই একটু গাজর দিচ্ছি আর কি। তো গাজরটাকে আমি এভাবে কুচি কুচি করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার এটাকেও আমরা এই আলু টালুর সাথে সব কিছু একসাথে একটু ভেজে নেব। এখানে আমি মশলাটা কেটে নিয়েছিলাম, সিয়াম আবার ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে যে এটাও ভিডিও করবে। তো আলুটা আর গাজরে একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা এতে মশলাটা অ্যাড করে দিব। তো মশলাটা দিয়ে এটাকে 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে তারপর আমরা এতে আমাদের নুডলসটা দিয়ে দিব। আর এই নুডলসটার আমরা পানি ফালাইনি, মানে সেদ্ধ করতে যতটুকু পানি লাগবে ততটুকুই দিয়েছি। আর যেহেতু আমাদের এখানে এক্সট্রা ভেজিস আছে, যদি আমরা এটার পানিটা ফেলে দিই তাহলে ওই ভেজিসটাও চলে যাবে। তো এবার হচ্ছে এই নুডলসটাকে ভালোভাবে আমাদের এই আলু পেঁয়াজ গাজর সব কিছুর সাথে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেওয়ার পালা। এটা ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ একটু নুডলসটাকে একসাথে ভেজে নিলেই আমাদের নুডলসটা একদম রেডি। আর নর্মালি কোরিয়ান নুডলস যারা রান্না করে তারা তো নুডলসটা শুধু সিদ্ধ করে আলাদা বাটির মধ্যে তেল মশলা গরম করে একসাথে মিক্স করে দেন ওটার মধ্যে নুডলসটাকে মিক্স করে নেয়। বাট আমার এভাবে প্যানের মধ্যে ফ্রাই করে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এভাবে রান্না করি। তো এই যে আমি তো এটাকে ভালোভাবে নেড়েছে সব কিছুর সাথে সুন্দর করে মিক্স করে নিয়েছি, আর আমার নুডলসটা রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার হচ্ছে এটা খাওয়ার পাল্লা। আর সিয়াম আগে থেকে এখানে এসে দাঁড়িয়ে আছে যে কখন এটা রান্না করা শেষ হবে আর কখনও এটা খাবে। তো আমি আর ভিডিও না বাড়িয়ে জাস্ট নুডলসটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবার সিয়ামকে দিয়ে দিব, তাড়াতাড়ি ওকে দিতে হবে, নাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগল হয়ে যাবে। তো
তো রান্না করার পর এখন আম্মুকে ডেকে এনেছি যে ওদেরকে ঠিকভাবে সার্ভ করে দাও, নাহলে আবার ওরা কানাকাটি শুরু করবে। তো এই যে সিয়াম নিয়ে নিয়েছে আর ও খুব হ্যাপি। হাই, ফু দাও। অনেক মজা, টেস্টি। তো এই যে সিয়াম ঝাঁকানাকা একটা রিভিউ দিয়ে দিল, আর সিয়াম একটু আগেই খেয়েছে এখান থেকে, তো এই জন্য এখন না খেতেই অনেক মজা শুরু করে দিয়েছে। হোয়াট এভার, এখন আমি এখানে খাচ্ছিলাম আর নুডলসটা আসলেই ভালো ছিল, একটু স্পাইসিও ছিল অ্যান্ড আই লাভড ইট। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজে লাইক দিবেন, ফলো করবেন। আর আমার সব ঝটপট ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এরকম আরও ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।